প্রতীক্ষার হাত থেকে পুতুলকে বাঁচাতে মধুবালা দেবীর কাছে পুতুলকে বিয়ে করার অনুমতি চাইল তীর্থঙ্কর। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পুতুলের শরীর খারাপের জন্য ডাক্তার বাবু পুতুলকে ফল খেতে বলে, কিন্তু মধুবালা তার ছেলের দিকে অনেকবার বলে দেয় যে ফল আনার জন্য পুতুলের জন্য, কিন্তু কেউ পুতুলের জন্য ফল আনে না। প্রতীক্ষা বলে যে তোমার মেয়েকে ফল খেতে হবে না, এত পয়সা আমরা ইনকাম করি না যে তোমার মেয়েকে বসি বসি ফল খাওয়াবো। তখন পলাশ বলে যে মা একটু জ্বরই তো হয়েছে, তার জন্য ডাক্তার দেখানো, ফল খাওয়ানো, রিপোর্ট করা এসব কি দরকার আছে? আমরা কি বড়লোক নাকি? আমাদের কি এত টাকা পয়সা আছে বড়লোকি চাল করার? তখন মধুবালা বলে যে এইসব কি বলছিস? হ্যাঁ, মেয়েটার তো এত অসুখ হলো, কোনো রিপোর্ট করলি না, তাকে দুটো ফলও এনে দিসনি। তখন পুতুল বলে মা আমাকে ফল কিনে দিতে হবে না, ওই প্রতীক্ষা ঘরে কোপাট দিয়ে ও আর ওর বর দুজনে মিলে ফল খায়, আমাকে একটুকু দেয় না। আমার বউ যদি থাকতো আমার জন্য কত ফল আনতো, ফল না আনলেও আমাকে আদর করে যত্ন করে ভালো করে তুলতো। প্রতীক্ষা বলে এখনো বউ বউ করছো? ওই বউ তোমার মাথা খেয়েছে, ওই বউ নেই বলে এখন তোমার খুব দরদ উদলে উঠছে না? মধুবালা দেবী বলে যে এই প্রথম আমি শুনলাম যে তোমরা ঘরের ভিতরে গেট দিয়ে ফল খাও, আমি তো কই আগে শুনিনি। তুমি নাকি এত শিক্ষিত মানুষ, তোমরা যে নিজেরা ফল খাচ্ছ। আমার মেয়েটা এতটা অসুস্থ, তাকে দু টুকরো ফল কেটে এনে হাতে দেওয়া যায় না? তুমি এতটা স্বার্থপর। তখন প্রতীক্ষা বলে কি বলছো মা? আমি আমার নিজের পয়সায় ফল কিনে খাই, তোমার মেয়ের যদি এত ফল খাওয়ার ইচ্ছে, লোকের কাছে তো ভিক্ষে করতে পারে, আর ভিক্ষে করে যে পয়সাটা হবে সেটা দিয়ে ফল কিনে খাবে, না হলে কারো যদি দয়া হয় সে একটু ফল দেবে, সেই ফলই নয় খাবে। মধুবালা দেবী বলে কি বলছো তুমি, মুখ সামলে বলো। আমার যে পেনশনটা পাই আমি সেটাও তো তোমাদের হাতে তুলে দিই, আমরা সেই পয়সাতেই ডাল ভাত খাই, তোমরা আমাদেরকে কি বাড়তি জিনিস আর খাওয়াচ্ছ? সেই সময়ই তীর্থঙ্কর বাড়িতে চলে আসে। তীর্থঙ্কর বলে গুড মর্নিং পুতুল। এটা শুনে প্রতীক্ষা চমকে যায়। পলাশ বলে আপনি এখানে কি করেছেন? আপনাকে তো আসতে বারণ করেছিলাম, আপনি এখানে আবার এসেছেন। তখন পরাগ বলে দাঁড়া তো আমি দেখছি। তখন তীর্থঙ্কর বলে আমি এসেছি আমি পুতুলের সাথে দেখা করতে, আর আপনাদের কোথায় কি আমি আসবো না নাকি? তখন মধুবালা দেবী বলে বাবা তুমি এসেছো, এসো, তোমাকে অনেকবার খবর দেবো ভেবেছিলাম, কিন্তু আমি খবর দিতে পারিনি। আমার মেয়েটার এতটা শরীর খারাপ, আমি যে তোমাকে খবর দেবো সেটাও আমি করে উঠতে পারিনি। পুতুল বলে যে আমি তোমার সাথে কথা বলবো না, আমার শরীর এত খারাপ ছিল, তুমি একবারও আমাকে দেখতে আসোনি। তখন তীর্থঙ্কর বলে যে আমি এখানে ছিলাম না, আমি কাজের সূত্রে বাইরে গিয়েছিলাম, তাই আসতে পারিনি, কিন্তু তুতুল আমাকে খবর দিয়েছে, সেই জন্যই আমি আজকে চলে এসেছি। এরপরেই তীর্থঙ্কর একটা ফলের প্যাকেট নিয়ে পুতুলের হাতে ধরিয়ে দেয়। পুতুল বলে মা দেখো, তুমি সবার কাছে ফলের জন্য ভিক্ষে করেছিলে না, আমাকে মাস্টারমশাই ফল এনে দিয়েছে, কত ফল দেখো। তখন তীর্থঙ্কর বলে যে বেশি তো আনতে পারিনি, তোমার জন্য এগুলো এনেছি, তুমি এগুলো খেও পুতুল। প্রতীক্ষা বলে আপনি আবার এসেছেন, আপনি এখান থেকে চলে যান। তীর্থঙ্কর বলে আমি এসেছি আমার নিজের ইচ্ছে, আর বেশি কথা বলো না তুমি প্রতীক্ষা। তুমি কি চাও আমি তোমার সংসারটা ভেঙে দিই? আমি এমনিতে চাই না তোমার সংসারটা ভাঙতে, কিন্তু তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার যে ছবিগুলো আমার কাছে রয়েছে আমি সেইগুলো সব দেখিয়ে দেব। তখনই প্রতীক্ষা ভয় পেয়ে যায়। পলাশ বলে কি বলছেন আপনি, কোন ছবির কথা বলছেন, দেখান দেখি। প্রতীক্ষা বলে কোনো ছবি না, এখন জানো না কম্পিউটারের যুগ, যে কোনো ছবিকে যা ইচ্ছে করে তোমাকে দেখাবে। তুমি চলো, আমাদের অফিস রয়েছে না, আমাদের আর খাওয়ার দরকার নেই, আমরা অফিসে বেরিয়ে যাই। পলাশ বলে যে না আমি যাব না, কি ছবি আমি দেখব। তখন তীর্থঙ্কর বলে দেখানোর এখনো সময় আছে, আমি এখন দেখাবো না, সময় মতো ঠিকই দেখাবো। পুতুল বলে মাস্টারমশাই আমাকে রোজের পড়াতে আসবে তো? আমার বাড়িতে কেউ আসে না, যেই থেকে বউ চলে গেছে, আমি একাই থাকি, কোনো গল্প করার লোক নেই। তখন তীর্থঙ্কর বলে পুতুল তুমি দাঁড়াও, আমার তোমার মায়ের সাথে একটু কথা রয়েছে, আমি কথাটা বলে নি। এরপরে মধুবালা দেবীকে বলে যে মাসিমা আপনার সাথে আমার একটা কথা আছে, আমার কথাটা আপনি রাখবেন, আমি আপনার মেয়ের সাথে সারা জীবন থাকতে চাই। এই কথাটা শুনে মধুবালা দেবী চমকে যায়। তখন তীর্থঙ্কর বলে আমি জানি আমার কথাটা হয়তো শুনেই আপনি চমকে যাচ্ছেন, কিন্তু আমি মন থেকেই বলছি, অনেক ভেবে চিন্তে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি পুতুলকে বিয়ে করতে চাই, আর বিয়ে করে আমি পুতুলকে আমার
সাথে আমার বাড়িতেই নিয়ে যেতে চাই, যদি আপনার অনুমতি থাকে। এই কথাটা শুনে পুতুল খুশি হয়ে যায়। পুতুল বলে, সত্যি মাস্টারমশাই, আপনি আমাকে বিয়ে করবেন? মা, দেখেছো, মাস্টারমশাই আমাকে বিয়ে করবে বলেছে। তখন তীর্থঙ্কর বলে যে আমি তোমাকে বিয়ে করব, তোমার আমাকে পছন্দ তো? তখন পুতুল বলে যে হ্যাঁ, আমার তোমাকে খুব পছন্দ, তুমি খুব ভালো মানুষ, আমি তোমাকে বিয়ে করতে চাই। মা, তুমি বউকে একটা খবর পাঠাও না। এই বলে পুতুল তার মাকে জড়িয়ে ধরে। এদিকে মধুবালা দেবীও কেঁদে ফেলে। সো বন্ধুরা, তীর্থঙ্কর কি পুতুলকে বিয়ে করে প্রতীক্ষাকে টাইট দিতে চাইছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।